নমস্কার বন্ধুরা, আজকে বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট যেটা বানাতে খুব কম সময় লাগে আর এর উপকরণগুলো সহজেই বাড়িতে পাওয়া যায়। এটা বানাবার জন্য সুজি লাগবে। তো আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি আর সুজিটাতে পরিমাণ মতো জল দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি। সুজিটা ভিজতে দিয়ে অন্যদিকে অন্য উপকরণগুলো রেডি করে ফেলতে হবে যাতে তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি একটা চপার মেশিন ইউজ করেছি। তার মধ্যে আমি 3টে ছোটো সাইজের পেঁয়াজ, 6 থেকে 7টা রসুনের কোয়া এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। তো এটা ছুরি দিয়েও করা যায় অথবা যারা বটি ইউজ করেন তারাও করতে পারেন। শুধু খেয়াল রাখবেন মশলাগুলো একদম ছোট ছোট করে কুচো হতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার মশলাটা এবার ওই আগে থেকে ভিজিয়ে রাখা সুজির মধ্যে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে এবার যোগ করতে হবে 1 চামচ নুন, 1 চামচ চিনি, 2 চামচ বা 3 চামচ মতো ময়দা, 4 চামচ দিলেও অসুবিধা হবে না, আর কিছুটা খাবার সোডা। তবে খাবার সোডা না দিলেও এটা খুব টেস্টি হয়। সব উপকরণগুলো এবার মিশিয়ে নিতে হবে। এই ব্রেকফাস্টটা খুব কম সময়ে চটপট বানিয়ে ফেলা যায়। এটা অফিসে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা যেমন হেলদি তেমন খুব টেস্টিও হয়। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। আমি এখানে জল ব্যবহার করিনি, তবে 2টো ডিম দিয়ে সামান্য একটু জল দিলেও টেস্টের মধ্যে খুব একটা পার্থক্য হবে না। ডিমের সঙ্গে সুজির ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। এরপরে একটা ফ্রাইং প্যানে 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন তেল গরম করে তার মধ্যে 2 চামচ মতো ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে এইভাবে পাতলা করে দিতে হবে। এটা দেখতে কিছুটা গোলা রুটির মতো অথবা প্যানকেকও বলতে পারেন। 2 মিনিটের মতো ওয়েট করে এই প্যানকেকটা উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, একদিকটা কি সুন্দর হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। এইবার অন্য দিকটাও হালকা বাদামি বর্ণ হওয়া অবধি ওয়েট করতে হবে আর গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখতে হবে। 2 দিকটাই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার রান্না আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবেন। 2 দিকটাই ভালো করে ভাজা হয়ে গেলে একটা সার্ভিং প্লেটে তুলে নিন। একটু টমেটো কেচাপ দিয়ে এটা গরম গরম সার্ভ করুন। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।